গত সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের উদ্বোধন হয়েছে মিরপুর শেরেবাংলায়। এই জমকালো আয়োজনের অংশ হিসেবে গেয়েছেন কিংবদন্তি গজল শিল্পী রাহাত ফাতে আলী খান। তবে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম নিয়ে দর্শকদের অভিযোগ ছিল। আর তার চেয়েও বড় বিষয় হল রাহাত ফাতে আলী খানের পারিশ্রমিক এবং বিপিএল চ্যাম্পিয়নের প্রাইজ মানি। পাকিস্তানি এই শিল্পীকে 3,40,00,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে, যা অনেকের কাছে প্রশ্নের সৃষ্টি করেছে। বিসিবির কোটি কোটি টাকা ডিপোজিট থাকা সত্ত্বেও বিপিএল এর প্রাইজ মানি 3,28,00,000 টাকার মতো, যেখানে আইপিএল এর প্রাইজ মানি প্রায় 61 কোটি টাকা। এক্ষেত্রে বিসিবির প্রাইজ মানি ও রেভিনিউ শেয়ারিং এর মতো বিষয়গুলো নিয়ে এবং বিসিবির অবস্থান নিয়েও আলোচনা চলছে। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকেরা বিসিবির রেভিনিউ শেয়ারিং না করার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর এমন পরিস্থিতিতে যেখানে আন্তর্জাতিক ক্রিকেট তারকারা বিপিএলে আসতে আগ্রহী নন, সেখানে লোক দেখানো আয়োজনের পেছনে এত অর্থ ব্যয় না করে বিসিবির উচিত ছিল খেলোয়াড়দের সুযোগ সুবিধা এবং টুর্নামেন্টের মানের দিকে মনোযোগ দেওয়া। এবারের বিপিএল একদিকে যেমন জমকালো আয়োজনের সৃষ্টি করেছে, তেমনি অন্যদিকে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য এভাবে অর্থ খরচ করাটা কি যুক্তিসঙ্গত নয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।